আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা জিনিস নিয়ে কথা বলবো। গতকালকে আমার পার্সেল আসছে বাইজন থেকে। বাইজনে আমি অর্ডার করছি। তো আজকাল আমি একটু ভয় পাইছি এই কারণে যে আজকাল অনেক কিছু নিউজে দেখতেছি এবং ফেসবুকে পোস্ট হচ্ছে বাইজন নিয়ে। যদিও আমি ইউজ করি নাই, ফর দ্য ফার্স্ট টাইম আমি বাইজনের প্রোডাক্টস ইউজ করব, কারণ আমার বোন বাইজন থেকে অনেক কসমেটিক্স ইউজ করছে। আমি যতদূর জানি, তো ওর থেকে আমার একটা ক্রিম ইউজ করে মোটামুটি আমার কাছে ভালো মনে হয়েছে, স্ট্রাকচার সব কিছু। যেহেতু আমার ফেসটা অনেক অয়েলি, প্লাস আমার ছোটো 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 স্কার আছে আমার ফেসে। যদি ক্যামেরা ক্লোজ করে, আমার ছোটো ছোটো স্কার আছে আমার ফেসে। তো তার আগে আমি ইউজ করতাম যে নাইসিনামাইড 10, অ্যান্ড আমি দ্য অর্ডিনারি এই যে এটা ইউজ করতাম, জানি না কেমন, ইউজ করতাম সাইলাসিক অ্যাসিড। তারপরে এই ক্রিমটা ইউজ করতাম, ময়শ্চারাইজার যেটা দ্য অর্ডিনারির। ওই জিনিসগুলো আগে আমার ফেসে ইউজ করছি, তো আমার ফেসে অনেক শ্যুট করছে আমার। আমি অনেক দামি বলেন, দামি কম দামি এটা ম্যাটার করে না, ডাজন্ট ম্যাটার দ্য প্রাইস। কারণ এটা আমি ইউজ করছি, অনেক ইউজ করছি, দামি অনেক প্রোডাক্ট ইউজ করছি, ডক্টরের কাছে গেছি, অনেক ইউজ করছি। ওই জিনিসগুলো আমার ফেসে শ্যুট করে নাই। তো ফাইনালি আমি যেটা আমার ফেসে শ্যুট করছি সেটা হচ্ছে অর্ডিনারির এই প্রোডাক্টটা আমার ফেসে শ্যুট করছে। তারপরও আমি শেষের পথে তাও আমি ট্রাই করলাম যে বাইজন থেকে ওয়াই নট একটু ট্রাই করি, দেখি যে বাইজনের প্রোডাক্টটা ভালো কিনা। তো বাইজন থেকে এই যে বাইজনের থেকে আমি ফুল একটা কম্বো ইউজ করছি, কম্বো নয়, আমি একটু ইউজ করছি। তো অর্ডার করলাম আর কি। এটা হচ্ছে প্রথমে একটা সিরাম নিয়েছি এই জায়গায়, নাইসিনামাইড, এটা ব্রাইটেনিং আর কি। তো নাইসিনামাইড ব্রাইটেনিং, কারণ নাইসিনামাইড দেখে এটা নিচ্ছি, ব্রাইটেনিং এটার জন্য না। আর একটা নিচ্ছি ফেস ওয়াশ আর কি, এটার নাম একনি একনি অয়েল অ্যান্ড কন্ট্রোল। এই যে এটা আমি ওপেন করে আপনাদেরকে দেখাইতেছি। আর একটা নিচ্ছি ক্রিম, যেটা আমার বোন ইউজ করে সবসময় আর কি। ওইটা আমি নিচ্ছি, যে দেখছি যে আমার যে ফেস যেহেতু রাশ হয়, ইয়ে হয়, তো দেখি যে এটা আমার ফেসে কতটুকু শ্যুট করে আর কি। আর এই যে তারা একটু আবার এই জিনিসটা দিয়ে দিচ্ছে আর কি। এই যে এটা আপনাদের চুল বলেন, শ্যাম্পু সামথিং বা অয়েলের, দেখি নাই যেহেতু, এটা পরে দেখবো। তো এই তিনটে জিনিস আমি আপনাদের সামনে আনবক্সিং করব। তো আমি একটু ভয় পাচ্ছি, কারণ ইদানিং যে হারে মানে বাইজুন নিয়ে লেখালেখি হচ্ছে, তো একটু মেয়ে যেহেতু একটু ফেস নিয়ে তো একটু ভয় স্বাভাবিক পাই, কারণ আমার ফেসটা অনেক সেন্সিটিভ, অয়েলি এবং স্কার সব কিছু মিলে ভয় লাগে আর কি। তো ইউজ করি, দেখি ওদের প্রোডাক্টগুলো কেমন বা কী হয়, কারণ অনেক পোস্ট দেখছি, বড় বড় পেজ থেকেও দেখছি ওরা খুব ইয়ে করছে যে ও হয়তো বা ওদের কোনো এক্সপিরিয়েন্স আছে বিদায় ওরা এরকম কমপ্লেন করছে, না হলে তো এরকম বড় একটা পেজ থেকে করতো না। তারপরেও জানি না কতটুকু সত্য মিথ্যা, ইউজ করার পরেই দেখতে পারবো। আর আমি যেটা রিয়েলাইজ করছি, হ্যাঁ কিছু তো যা রটে কিছু হলেও ঘটে, যেটা জিনিস জানি আর কি। তো আমি যেটা এটা রিয়েলাইজ করছি, এটা দেখেন প্রাইসটা দেখা গেছে ওরা অফার প্রাইস দেয় এক, তারপরে আরেকটা দেখা গেছে বেড টেট মিলে প্লাস অনেক, আমার কাছে টু মাচ মনে হয় যে এক্সপেন্সিভ মনে হয়। আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি মানুষগুলো আছি, এটা আমাদের জন্য মানে এফোর্ড করা খুবই হার্ড হয়ে যায়। আর স্টুডেন্ট তো বলেন যদি, মানে তাদের ক্ষেত্রে তো আরও টাফ হয়ে যায়, মানে এটা অর্ডার করা আর কি। তারপরও কিছু করে নাই, আমাদের তো ম্যানেজ করতেই হবে, কারণ আমাদের স্কিন কেয়ার করা অনেক গুরুত্বপূর্ণ একটা মেয়ের কাছে। একটা মেয়ে আর একটা মেয়ের ইয়া বোঝে। আর যাদের পিম্পল আছে, তার মানে ডার্ক স্পট আছে, তারা তো আর বেশি এটা ইয়া করে। এই স্টেপটা আমি পার করে আসছি আগেই, কারণ আমি জানি যে মানে আমি অনেক শাই ফিল করতাম মানুষের সামনে যেতে। এমনকি আমার কাজিনের বিয়ে ছিল, তো ওই মুহূর্তে আমি খুব কষ্ট পেয়েছি এই কারণে, কারণ সবাই মেকআপ নিতেছে, সবাই ইয়া করতেছে, আমি পারতেছি না, কারণ হচ্ছে গিয়ে আমার স্কিন অনেক সেন্সিটিভ, পিম্পল অনেক প্রচুর পরিমাণ পিম্পল ছিল। আর আপনারা যদি আমার ফেস দেখতেন, ওই মুহূর্তে আমার একটা কাইন্ড অফ পচা পচার মতো হয়ে গেছিলো
ফেস। তো ওই মুহূর্তে মেকআপ নেওয়া খুবই টাফ ছিল। তো দেখা যাক যে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখছি মানে বাইজনের, আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, যেন ইউজ করার পরে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো এটা কেমন হয়। এই যে এটা, এই যে দেখেন, আমি জানি না ক্যামেরার কারণ দেখা যাইতেছে কিনা। এই হচ্ছে একটা, এই আরেকটা হচ্ছে গিয়া, এটা হচ্ছে ময়শ্চারাইজার আর কি। ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো দেখি, আমার ফেসে যাবে দেখি আমি জিনিসগুলা অর্ডার করছি। এই যে এটা বাইজুন থেকে, সব বাইজুনে আলট্রা হাইড্রেট ময়শ্চারাইজার স্কিন ক্রিম আর কি। এই যে বায়ো কেয়ার লেখাই আছে, ও শিট, এই যে বায়ো কেয়ার লেখাই আছে। আর এটা হচ্ছে সিরাম ডে অ্যান্ড নাইট। আর আমি আগে অর্ডিনারি ডে অ্যান্ড নাইট ডিফারেন্ট ইউজ করতাম, নাইসিনামাইড 10 ইউজ করতাম দিনে, এবং দ্য অর্ডিনারি সাইলাসিক অ্যাসিড 2 এটা ইউজ করতাম 2% যেটা, ওইটা ইউজ করতাম রাতে আর কি। যেহেতু আমার নাইসিনামাইড যেটা অর্ডিনারি নাইসিনামাইড ওটা শেষ হয়ে গেছে, তো এটার জন্য আমার আর অনেক দিন হয়ে গেছে আমি স্কিন প্রতি খুব কেয়ারলেস হয়ে গেছে আর কি। তো যাই হোক, তো দিলাম অর্ডার। আর এই যে এটা নিচ্ছি নায়াসিনামাইড সিরাম। ও দেখ, তো যাই হোক, আমি যা নিছি জানি না, আমি অবশ্যই ইউজ করে আমি আপনাদেরকে, এই যে প্রাইস দেখেন, এটা হচ্ছে কোনো কিছুর প্রাইস দেখা যেতে না, সরি ক্যামেরার কারণে, আমার ফোনটা নাকি না অতিরিক্ত লাইটের কারণে জানি না। যাই হোক, আমি ইউজ করে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো, আপডেট জানাবো অবশ্যই। আর ফেস ওয়াশ ইউজ করার পরেই বোঝা যাবে এটা ব্যাট। এই যে ব্যাট সম্পূর্ণ লেখা আছে, আমার কাছে পার্সোনালি টু বি অনেস্টলি ব্যাটটা প্রচুর পরিমাণ ব্যাট মনে হয়েছে আমার কাছে। তারপরেও দেখি কি হয় না হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কে কোন প্রোডাক্টসগুলো ইউজ করেন। আর আমি যেটা স্পেশালি আমি ওই মানুষগুলোর জন্য, ওই মেয়েদের জন্য বলবো যাদের অনেক বেশি পিম্পল আছে, ওরা মানে অনেক অতিরিক্ত এক্সপেন্সিভ কোনো কিছু করার দরকার নাই, প্রচুর পরিমাণ পানি খাবেন, আর স্কিনের প্রতি অবশ্যই কেয়ার হবেন। অতিরিক্ত ক্রিম লাগানোর কোনো প্রয়োজন নেই, এই স্টেপটা আমি পার করে আসছি। বেশি দামি বা অনেক ইয়া করে কিনবেন, দেখবেন ফেসগুলো নষ্ট করে ফেলছেন, যেগুলো আমি করছি। দেখা গেছে ওই সময়টাতে আমার কোনো আইডিয়া ছিল না, আমি অনেক দামি ফেসিয়াল করছি, ইয়া করছি, কিন্তু দেখা গেছে এন্ড অফ দ্য ডে আমার ফেস অনেক খারাপ হয়ে গেছে। তারপরে আলহামদুলিল্লাহ যা আছে, তারপরেও আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না।